নীল তিমি বা ব্লু হুইল পৃথিবীর সবচেয়ে বড় সামুদ্রিক প্রাণী হিসেবে পরিচিত। এই ব্লু হুইল নামটি আবার নতুন করে আলোচনায় আসে রাশিয়ান একটি গেম থেকে। ফিলিপ বুদেকিং নামে এক রুশ নাগরিক 2013 সালে এই গেমটি তৈরি করেছিলেন বলে অভিযোগ রয়েছে। গেমটি মূলত বি কন্ট্যাক্টি নামে একটি রাশিয়ান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে এটি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে এবং পরবর্তীতে অন্যান্য দেশেও পৌঁছে যায়। ব্লু হুইল গেমটি 2016 সালে প্রথম আলোচনায় আসে। এই গেমটি একটি অনলাইন চ্যালেঞ্জ হিসেবে পরিচিতি লাভ করে, যা কিশোর কিশোরীদের মাঝে আতঙ্ক সৃষ্টি করেছিল। গেমটি বিভিন্ন ধাপে বিভক্ত, যেখানে অংশগ্রহণকারীদেরকে বিভিন্ন বিপজ্জনক কাজ করতে বাধ্য করা হতো, যেমন রাতের বেলায় ভীতিকর সিনেমা দেখা, শরীরের বিভিন্ন অংশে কাটাছেঁড়া করা বা ক্ষতি করা এবং শেষ ধাপে এসে আত্মহত্যার মতো বিভিন্ন অপরাধকে উৎসাহিত করা। যদিও অনেক সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় এটি নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছিল এবং বিভিন্ন দেশে কিশোর কিশোরীদের মৃত্যুর সঙ্গে গেমটির সম্পর্ক থাকার অভিযোগ উঠেছিল, তবে প্রমাণ হিসেবে খুব বেশি তথ্য পাওয়া যায়নি। কিন্তু 2016 সালে এই গেমটির সাথে সম্পর্কিত আত্মহত্যার খবর রাশিয়া এবং পরে অন্যান্য দেশেও আলোচিত হতে শুরু করে, যার ফলে এটি বিশ্বব্যাপী পরিচিতি লাভ করে। যদিও বুদেকিংকে পরে রাশিয়ান কর্তৃপক্ষ গ্রেফতার করে এবং 2017 সালে তাকে 3.5 বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে ব্লু হুইল গেমের সত্যিকারের প্রভাব এবং এর পরিসর নিয়ে এখনও অনেক বিতর্ক রয়েছে। অনেকে বিশ্বাস করেন যে এটি নিয়ে গণমাধ্যমে অতিরঞ্জিত প্রতিবেদন ও গুজব ছড়িয়েছিল।